ওয়াজিব গুন্না, এটার নাম হচ্ছে হরকত। হরকত হলো তিনটি, জবর, জের, পেশ। এক জবরকেও হরকত বলে, এক জেরকেও হরকত বলে, এক পেশকেও হরকত বলে। এখন এই ওয়াজিব গুন্না পড়ার নিয়ম হচ্ছে হরকতের বামে নুন ও মিমে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না এক আলিফ টানের মতো গুন্না করে পড়তে হয়। যেমন এখানে আছে আন্না, আম্মা, এখানে যদি পেশ দিই তাহলে উম্মা, যদি এখানে জের দিই তাহলে ইম্মা, এখানে যদি পেশ দিই উন্না, এখানে যদি জের দিই তাহলে ইন্না, এখানে নুনের নিচেও জের থাকতে পারে, এতে কোনো সমস্যা নেই। এখন আমরা কায়দাটা এইভাবে পড়ব, হরকতের বামে নুন ও মিমে তাসদীদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। যেমন আন্না, আম্মা, এটা হলো ওয়াজিব গুন্নাহ। লিন, লিনের হরফ দুইটি, ওয়াও ইয়া, লিনের হরফ দুইটি, ওয়াও ইয়া, কিন্তু শর্ত হলো জবরের পরে হতে হবে। জবরের পরে জজমালা ওয়াও লিনের হরফ, জবরের পরে জজমালা ইয়া লিনের হরফ। লিনের হরফ হইলে এখন এই লিন মধ্যে লিন কিভাবে পড়বে বলছে, লিনের হরফের বামে হরফে ওয়াকফ হইলে মধ্যে লিন ডান দিকের হরকতকে এক আলিফটা নিয়ে পড়তে হয়। যেমন খৌফ, বাইত। এখন আমরা এই যে বলছি ওয়াকফ আছে, এখন আমরা কায়দাটা ছন্দ আকারে বলবো, সেটা হলো এইভাবে, লিনের হরফে বামে হরফে ওয়াকফ হইলে মধ্যে লিন ডান দিকের হরকতকে এক আলিফটা নিয়া পড়িতে হয়। যেমন খৌফ, বাইত।